সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গাড়িটি, আসলে এই গাড়িটি বিভিন্ন ভাইয়ের দোকানে নেওয়ার পর কেউ বলতেছে কন্ট্রোলার বাতিল, কেউ বলতেছে মোটর বাতিল, কেউ বলতেছে এটা আমি বুঝতেছি না, অন্য এক জায়গায় নিয়ে যান। তো তারপরেও কেউ আবার চেষ্টা করে খুলে মুলে দেখেছেও। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখানোর চেষ্টা করব যে আসলে এই মোটরটার ভিতরে কি সমস্যা হয়েছে, কি ধরনের প্রবলেম হয়েছে, সেটা আসলে কিভাবে এ ধরনের সমস্যা আপনাদের হলে মেরামত করবেন, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে দেখাবো। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। Automatic TV. Subscribe now. ফিরে এসেছি আবার ইন্টোর পর। আসলে এটা কি সমস্যা হয়েছে দেখার জন্য প্রথমে আমরা মোটরটাকে সন্দেহ করেছি। প্রথমে আমরা মোটরটাকে খুলে ফেলবো। তো দেখতে পাচ্ছেন মোটরটাকে সুন্দরভাবে খুলে ফেলার জন্য আসলে মোটরটা নিচ দিয়ে পড়ে গেছে, উপর দিয়ে খুললে ভালো হতো। তো তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাদের কাছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষণ নিতে আসে, তাদের দিয়েই কিন্তু আসলে কাজগুলা দেখাই শিখাই, সঠিকভাবে তারা যেন বুঝতে পারে, শিখতে পারে। যার কারণে আসলে তাদের দিয়ে আমি খোলাই, কাজগুলা করিয়ে থাকি। কি সমস্যা হয়েছে উপরে থেকে আমি অবশ্যই তাদেরকে বুঝিয়ে দিয়ে থাকি যে এটা এভাবে ওইভাবে করো। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতেই আমাদের কন্ট্রোলারটা সঠিক রয়েছে, তার কারণ হচ্ছে পিক আপ দেওয়ার সাথে সাথে একটু আওয়াজ করতো, কিন্তু মোটরটা চলে না। দেখতে পাচ্ছেন মাথাটাও মোটামুটি ঠিকই আছে। তো আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আমি আসলে দেখাবো। তারপর দেখতে পাচ্ছেন ভিতরে এটা কিন্তু আসলে টপ বল কোম্পানির একটা মোটর। এটা আসলে দেখতে 1200 ওয়াটের মোটর মতো দেখতে হলেও কিন্তু এটা আসলে 1000 ওয়ার্ডেরই একটা মোটর, টপ বল কোম্পানির মোটর। তো দেখতে পাচ্ছেন আর এ ধরনের মোটরগুলো খোলার সময় অবশ্যই আপনার খুব সতর্কভাবে খুলতে হবে, তার কারণ এটা সেট আপ কিন্তু করা আসলে একটু ক্রিটিক্যাল। তো তারপরেও আমাদের কাছে যে সার্ভিসিং সেন্টারের যে লোকগুলো আসলে আমাদের কাছে শিখতে আসে, তো সে ধরনের লোক দিয়ে কিন্তু আমরা আসলে কাজগুলা দেখিয়ে শিখিয়ে হাতে কলমে বুঝিয়ে বা গাড়িতে দেখিয়ে শিখিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন ওই যারা আসলে আমাদের কাছে প্রশিক্ষণ নিতে এসেছে তাদেরকে দিয়েই কিন্তু আসলে কাজটা করাচ্ছি। তারপরেও যদি তারা যখন না পারবে, না বুঝবে, তখন আমরা অবশ্যই তাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটরটার যখন কয়েলের সাইড খুলেছি, তো দেখতে পাচ্ছেন এখানে কয়েলের ভিতরে গ্রিস প্রবেশ করেছে। এটা আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন। বেশ কিছু গ্রিস নিচে, কিন্তু গ্রিজের যে বার্নিশ, ও মাই গড, এটা তো কয়েলটা মনে হচ্ছে পুড়েই গেছে। দেখতে পাচ্ছেন কয়েলটা পুড়েই গেছে এরকম মনে হচ্ছে। তো এর কারণে হয়তো মোটরটা চলতেছে না। তারপরেও আমরা ছাড়বো না, আমরা সম্পূর্ণটা প্রথমে খুলে ফেলবো। খুলে আসলে ভিতরে দেখার চেষ্টা করবো যে আসলে কি সমস্যাটা হয়েছে। তো অবশ্যই খোলার সময় একটু কেয়ারফুল, যেহেতু এটা ম্যাগনেটিয়াম শক্তি ব্যবহৃত হয়ে থাকে, সেহেতু হাত সাবধান বা সতর্কভাবে আপনারা খুব সুন্দর সতর্ক অবলম্বন করে কিন্তু আপনাদের কাজটা সম্পূর্ণ করতে হবে। আজকের এপিসোডে আপনাদেরকে অটোমেটিক টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি পরিচালনা করিতেছি। দেখতে পাচ্ছেন এখানে কয়েলটা কিন্তু পড়ে গেছে, কিন্তু কি পরিমাণ পড়ে গেছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। এখন পুরার কয়েকটা সিস্টেম রয়েছে। কোনো কয়েল পুড়ে গেলে মানে কিছু কিছু কয়েল পুড়ে গেলে চালানো যায় বার্নিশ করার পর, আর কিছু কিছু কয়েল যদি একদম ইনসুলেটিং হয়ে যায় সেগুলো কিন্তু আসলে চালানো সম্ভব হয় না। তো আমরা আসলে প্রথমে অকটেন অথবা পেট্রোল দিয়ে প্রথমে আমরা কয়েলটাকে পরিষ্কার করার চেষ্টা করব, আসলে দেখার চেষ্টা করব কী পরিমাণ সমস্যা হয়েছে, আসলে এটা কি আদৌ মেরামত করলে চলবে কিনা, সেগুলো আমরা মাথায় বিবেচনা করে আমরা প্রথমে ওয়াশ করে নেব। যেহেতু এটার ভিতরে অনেক গ্রিস ঢুকেছে, তো আসলে গ্রিস কেন ঢুকে, মাথার ভিতরে বেশি গ্রিস দেওয়ার কারণে গ্রিসটা আসলে কয়েলের ভিতরে ঢুকে যায়। কখনো আসলে বেয়ারিংটা চেঞ্জ করার কারণেও গ্রিসগুলো এরকম কয়েলের ভিতরে ঢুকে যায়, আর গ্রিসটা কয়েলের ভিতরে ঢুকে যাওয়ার ফলে কিন্তু এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এ ধরনের সমস্যা এড়াতে অবশ্যই আমাদের কয়েলের যে মোটরের যে মাথাটা রয়েছে, মাথার ভিতরে গ্রিস কম দিতে হবে, তাহলে কিন্তু এ ধরনের সমস্যা আপনারা খুব সহজে এড়াতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা যখন আসলে পেট্রোল দিয়ে পরিষ্কার করার চেষ্টা করতেছি, তো কয়েলটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমার মনে হচ্ছে না এটা সমস্যা তেমন একটা
হয়েছে, তারপরেও কিন্তু এটা কিন্তু চালানো যাবে বলে মনে হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে সার্ভিসিং তারগুলা এগুলা লেগে গেছিল, কয়েলগুলা কালো হয়ে গেছে। তো আসলে অনেকটাই সমস্যা হয়েছে। তো তারপর আমরা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার করে দিয়ে আসলে মোটরের যে সার্ভিসিং তারগুলা ছিল সেগুলা লেগে গেছিল, সেগুলা আসলে আমরা ছাড়িয়ে দিয়েছি। তো এখন আমরা কয়েলটাকে সুন্দর করে বার্নিশ করার চেষ্টা করব। তো বার্নিশ করলে আসলে কি জানেন, অনেক সময় দুই একটি তার যদি ইনসুলেটিং হয়ে শর্ট হয়ে থাকে, বার্নিশের ফলে সেই শর্টটা ছেড়ে যায়। তারপর আপনার ইনসুলেটিংটা আসলে সমস্যা হয়ে থাকলে সেগুলো সমাধান হয়। তো আমরা লিটু লিটুয়া নাম যে বার্নিশ, আমরা একটা বার্নিশ ব্যবহার করে রোদে দিয়ে দিব। এরকম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা কিন্তু আবার সুন্দর করে বানগুলা দিয়ে দিয়েছি, তারগুলা এদিকে বার্নিশ করে দিয়েছি। তো কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছিল। এখন আমরা আসলে এই কয়েলটাকে আবার পুনরায় সেট করার চেষ্টা করব মোটরের সাথে। দেখতে পাচ্ছেন শেবের ভিতরে ঢুকিয়েছি। তো অবশ্যই শেবের সাথে ঢুকানোর সময় অবশ্যই হাত একটু সতর্কভাবে আপনারা কাজগুলা করবেন, কারণ ম্যাগনেটে কিন্তু যখন টান দিবে তখন হাতটা যদি আপনার কয়েলের চিপে পড়ে যায় তাহলে আপনি মারাত্মক একটা ব্যথা পেতে পারেন। অবশ্যই সতর্কভাবে কাজগুলা করবেন। তো দেখতে পাচ্ছেন যারা আমাদের কাছে ছুটে এসেছে কাজ শেখার জন্য তাদেরকে দিয়ে এই কাজগুলা করাচ্ছি। তো সবচেয়ে ক্রিটিক্যাল কাজ হচ্ছে এই ম্যাগনেট প্লেট, ম্যাগনেটিয়াম যে প্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 1200 মোটর, টপ বল মোটর, সিফাত কোম্পানির মোটর, ইকেমেলের মোটর, এ ধরনের মোটরে এ ধরনের ম্যাগনেট ব্যবহার করা হয়ে থাকে। পাশাপাশি বর্তমানে অনেক রিক্সার যে মোটরগুলো আসতেছে নতুন এ ধরনের সিস্টেমে আসতেছে। পাশাপাশি টাটাই কোম্পানিরও আরেকটি মাল বের হয়ে আসছে, ওই কোম্পানিরও এ ধরনের প্লেট সহ মোটরগুলো আসতেছে, যেটাকে বলা হয় মালা আইসি। তো এ ধরনের মালা আইসি আমরা ইচ্ছা করলে কয়েলের সাথেও কিন্তু অ্যাডজাস্ট করে দিতে পারবো। পাশাপাশি আপনি ইচ্ছা করলে ম্যাগনেটের মাধ্যমেও এটা সেট করতে পারবেন এই প্লেটের সহযোগিতায়। তো আসলে এই আইসিটা ওই প্লেটটাকে ঘোরাবে, তখন মোটরটা আপনার কয়েলের মাধ্যমে ঘুরবে। তো দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আপনারা খোলার সময় মার করে নেবেন যে যে পজিশনে ছিল ঠিক সেই পজিশনে আপনাদের রাখতে হবে, কারণ এই মোটরটা আসলে কোনো পজিশনেই নেই। তার কারণ হচ্ছে অনেক ভাই আপনারা জানেন যে মিস্ত্রিরা এই মোটরটা আগে খুলছিল, খুলে দেখেছে, বিভিন্ন ধরনের ভয় পেয়ে গেছে। তো তারা আসলে মেরামত করার মানে সাহস করে নাই। তো আসলে কেউ বলতেছে যে এটা বাতিল, এটা দিয়ে আর কাজ হবে না। তো ভাই আসলে আরেকজনের কাছে শুনে বলছে যে অটোমেটিক টিভি আশরাফুল ভাইয়ের যে সার্ভিসিং সেন্টার রয়েছে সেখানে নিয়ে যান। এটার উনি যদি বলে চলবে তাহলে চলবে, আর যদি না চলে তাহলে একটা নতুন কিনবেন অথবা পুরাতন কিনে নেবেন। তারপর আসলে ভাই যখন আসছে বুক ভরা আশা নিয়ে, আমরা সেই তার আশা নিরাশ না করার জন্য আমরা আসলে চেষ্টা করতেছি। তো এখনো জানি না আসলে এটা চলবে কিনা। তো আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি যে মেরামত করার জন্য। তারপর আমরা সেট করে সরাসরি গাড়িতে আপনাদেরকে লাগিয়ে চালিয়ে দেখানোর চেষ্টা করব। যদি চলে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাছাড়া আপনাদের এ ধরনের মোটরগুলা যদি টপবল মোটরগুলা যদি এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, যদি খুব সহজেই আপনারা ভিডিওটা দেখলে কিন্তু মেরামত করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি কোনো চেক টেক আর দিব না, কারণ এখন সরাসরি আমরা লাগাবো, লাগানোর পরে চেক হয় সদাই না হয় বিদায়। যদি চলে তাও ভালো, না চললেও ভাইয়ের হয়তো আমরা বিদায় করে দেবো যে ভাই তোমার চেষ্টা আমরা যতটুকু করেছি। তো দেখতে পাচ্ছেন লাগিয়ে দিয়েছি। লাগানোর পর আসলে পিক আপ দিয়ে লোড দিয়ে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমাদের গাড়িটা রান হয়ে গেছে। লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আসলে উঁচা নিচে আমার দোকানটা আসলে নতুন দোকান আমরা নিয়েছি, যার কারণে এখানে কিন্তু রাস্তাটা একটু রাস্তার লোকেই, আগে দোকানটা অন্য জায়গায় ছিল। সাধারণভাবে গাড়িটা চলতেছে। আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে।